আর এটা 40,000 টাকায় 15 বছর ব্যবহারের পরে কত টাকা বিক্রি করবেন? 4,000 টাকা বিক্রি করবেন। এখন বলছে স্যার আমাদের প্রতি ঘন্টায় অবশিতির পরিমাণ নির্ণয় করো। এই যে 15 বছর আছে না, 15 বছরকে আপনি ঘন্টায় কনভার্ট করে নেবেন। কি করে? 15 বছর। আর আমরা জানি স্যার এক বছর সমান কত দিন? 365 দিন। ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাইমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব মেকানিক্যাল এস্টিমেটিং এন্ড কস্টিংয়ের চতুর্থ অধ্যায় অবচিতি নিয়ে। ঠিক আছে? আর এই অবচিতিটা আমাদের পরীক্ষায় ধরেন স্যার কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক বা না আসুক ইনশাআল্লাহ এই অবচিতি থেকে আপনার অবশ্যই কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় থাকবে। সেটা সরলরৈখিক পদ্ধতি হইতে পারে এবং সিঙ্কিং ফান্ড পদ্ধতি হইতে পারে। ওকে, তাহলে দেখেন আমরা এই অবচিতিটা দুইটি পদ্ধতিতে বের করতে পারবো। একটা হচ্ছে স্যার সরলরৈখিক পদ্ধতি আর একটা কি স্যার সিঙ্কিং ফান্ড পদ্ধতি। এখন এই সরলরৈখিক পদ্ধতি এবং সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে আমাদের যে আমার প্রশ্ন যেটা বলবে আমরা সেইভাবে কিন্তু আমরা অঙ্ক করব। ঠিক আছে? তো দেখেন আজকে আমাদের এই অধ্যায় আজকে কিন্তু শেষ। ঠিক আছে? এবং এর পরবর্তী যে অধ্যায়টা সেটা আগামী দিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দেখেন এখানে অঙ্কটা কি বলছে আপনাদের বইয়ের এটা হচ্ছে স্যার হক বইয়ের উদাহরণ 1 যেভাবে আছে আমি সেভাবে লিখছি। বলছে একটি মেশিনের ক্রয় মূল্য। মনে করেন আপনি একটা মেশিন, এই অঙ্ক করার সময় কিছু জিনিস বুঝতে হবে। বলছে একটি মেশিনের ক্রয় মূল্য 45,000 টাকা এবং ওই মেশিনের আয়ুষ্কাল 15 বছর। তার মানে একটা মেশিন 45,000 টাকা আপনি কিনলেন, ওই মেশিনটা কত বছর আপনি চালাবেন আপনি ধারণা করলেন, সেটা কত বছর? ধরো 15 বছর। ঠিক আছে? আবার বলছে স্ক্র্যাপ মূল্য, মানে 15 বছর পরে ওই মেশিনটা যখন আপনার নষ্ট হয়ে যাবে বা ধরেন এখনো চলছে বাট কিন্তু ভালোভাবে পারফরম্যান্স দিচ্ছে না, তখন ওই মেশিনটাকে আপনি বিক্রয় করবেন কত টাকা? 15,000 টাকা। এবং এই মেশিনটা স্থাপন করতে গেলে দেখেন একটা মেশিন যখন আপনি কিনলেন, ওই মেশিন কেনার পরে ওই মেশিন নেওয়ার জন্য একটা ক্যারিং খরচ আছে, তারপর ওর জন্য স্যার আনুষঙ্গিক কিছু আপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে, তার জন্য কিছু খরচ আছে। এই যে খরচগুলা মিলিয়ে আসছে স্যার এখানে স্থাপন করলে কত টাকা? 5,000 টাকা। এবং সিঙ্কিং ফান্ডে জমাকৃত টাকার উপর 5% সুদের হার ধরা হলো। তার মানে সিঙ্কিং ফান্ড মানে ওই মেশিনের যদি স্যার কোনো ত্রুটি বিচ্যুত হয় তার জন্য একটা ফান্ড করা হয়েছে, সেই ফান্ডের নাম কি স্যার? সিঙ্কিং ফান্ড। তার উপর কত পার্সেন্ট সুদ ধরা হয়েছে? 5% সুদ ধরা হলে সিঙ্কিং ফান্ড পদ্ধতি এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচিতির হারের পার্থক্য বের করতে হবে। তারপরে কথাটা হচ্ছে এই যে একটা মেশিনের মোট ক্রয় মূল্য কত টাকা হবে। দেখেন আগে প্রথম যেটা লিখবেন সেটা হচ্ছে নিট ক্রয় মূল্য। কি লিখবেন? নিট ক্রয় মূল্য। মনে রাখতে হবে স্যার নিট ক্রয় মূল্য বলতে বোঝাচ্ছে স্যার একটা মেশিন স্থাপন করতে গেলে যত খরচ আছে, কথা আবার বুঝেন, একটা মেশিন স্থাপন করতে গেলে যত খরচ আছে সকল খরচকে বলা হয় নিট ক্রয় মূল্য। তো দেখেন একটা মেশিনের নিট ক্রয় মূল্য এখানে কত টাকা? প্রথমে লিখেছেন 45,000 টাকা। ঠিক আছে? ওকে, 45,000 টাকা। আর এখানে স্থাপন খরচ কত টাকা স্যার? 5,000 টাকা প্লাস 5,000 টাকা। দেখেন এই মেশিনটা স্থাপন করতে গেলে বা ক্রয় করতে গেলে এছাড়া আর কোনো খরচ হয় না। তাহলে এই যে স্যার যত খরচ আছে মানে ক্রয় মূল্য, স্থাপন খরচ, যদি বলতো যে আমাদের পরিবহন খরচ, ঠিক আছে, বা মেরামত খরচ, সকল খরচ কিন্তু নিট ক্রয় মূল্যের ভিতরে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? ওকে, তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত টাকা হয়? 50,000 টাকা। 50,000 টাকা। ওকে, তাহলে নিট ক্রয় মূল্য কত টাকা? 50,000 টাকা। ওকে, এরপরে আর নিট ক্রয় মূল্যকে কিন্তু আমরা সি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, নিট ক্রয় মূল্য এটা কিন্তু আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এটা কার মান? সি মান। তার এরপর বলতে স্যার এর স্ক্র্যাপ এর আয়ুষ্কাল। এই আয়ুষ্কালকে আমরা বললাম এন মানে হলো সময়, কত সময় ধরে, সেটা হলো কত বছর? 15 বছর। ওকে, বলতে স্ক্র্যাপ মূল্য, এই স্ক্র্যাপের মূল্য আরেকটা বাংলা আছে, এটাকে বলা হয় স্যার কি স্যার? অবশেষ মূল্য। অবশেষ মানে কি? সর্বশেষে ওই মেশিনটা ভাঙড়ি হিসেবে যখন আপনি বিক্রয় করেন। স্ক্র্যাপ মানে কিন্তু ভাঙড়ি বা অবশিষ্ট। ঠিক আছে? স্ক্র্যাপ মানে ভাঙড়ি বা কি স্যার? অবশিষ্ট। মানে যেটাকে আমরা ওই যে স্যার ভাঙড়ি দামে কেজি দামে বিক্রয় করি যেটা, এটাকে আর স্ক্র্যাপ মূল্য আরেকটা নাম কি স্যার? অবশেষ মূল্য। আপনার প্রশ্নে অবশেষ মূল্য দেওয়া থাকতে পারে। তাহলে অবশেষ যে মূল্যটা ওটাকে আমরা বলবো কি স্যার? এস। এর সমান কত টাকা? 15,000 টাকা। 15,000 টাকা। তার মানে একটা মেশিন আপনি কিনে ওই মেশিন স্থাপন করতে গেলে মোট খরচ হলো 50,000 টাকা। এটা আপনি 15 বছর ব্যবহার করার পরে আবারও বিক্রয় করবেন 15,000 টাকা। তার মানে মেশিনের আপনি 15 বছর সার্ভিস নিলেন,
নেওয়ার পরে 15,000 টাকা বিক্রয় করবেন। এই জন্য বলা হয় স্যার, এই আমাদের মেকানিক্যাল ভাষায় বলা হয় যে মেশিন কখনো বুড়ো হয় না, বুঝেন তো? বুড়ো বুঝতে না, মানে মেশিন কখনো বয়স হয় না। যদি মেশিনকে আমরা ভালো মেইনটেনেন্স করতে পারি, তাহলে আপনি যে টাকায় মেশিন কিনবেন হয়তো বা তার থেকে অল্প কমে আপনি কিন্তু ওই মেশিনটা আবার বিক্রয় করতে পারবেন, ঠিক আছে? এই জন্য আমাদের মেকানিক্যালে যারা আপনারা মেকানিক্যালে যারা এখন বর্তমান পঞ্চম পর্ব আছেন, যারা আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবেন বা হচ্ছেন, তাদের টার্গেট থাকবে স্যার আপনারা অবশ্যই উদ্যোক্তা হবেন, ঠিক আছে? আর চাকরি না করে উদ্যোক্তা হওয়াটাই ভালো সব থেকে। ওকে, এবার তারপরে বলছে স্যার সিঙ্কিং ফান্ডে জমা টাকার উপর 5% সুদের হার। এই সুদের হারকে আমরা আদার মডেল করি, এটা আমরা কিন্তু ওই যে ক্লাস 8 9 অঙ্ক সময় করে আসছে আর কি। সুদের হার কত পার্সেন্ট? 5%। তাহলে 5%, তাহলে 5% কত? 0.05, 0. কত? 0.5 বলে। এর আমাদের বলছে স্যার সিঙ্কিং ফান্ড এবং সরলরৈখিক পদ্ধতিতে পার্থক্য বের করো। তাহলে আমাদের সরলরৈখিক পদ্ধতিটা আমরা আগে করব, সিঙ্কিং ফান্ড আমরা পরে করব। তাহলে প্রথম স্টেপ লিখবো আমরা, কি লিখবো? যে সরলরৈখিক পদ্ধতি। হ্যাঁ, সরলরৈখিক পদ্ধতিতে কি আছে? সরল রৈখিক পদ্ধতিতে অবচিতি d সমান সূত্র কত? c মাইনাস s বাই কত? n। একদম সোজা অঙ্ক কিন্তু, ঠিক আছে? এটা হলো সরলরৈখিক পদ্ধতিতে কিন্তু আমাদের। হ্যাঁ, তাহলে d জায়গায় d থাকলো c মানে কিন্তু স্যার নিট করাই মূল্য কত টাকা? 50,000 টাকা, মাইনাস s মানে স্ক্র্যাপ মূল্য কত টাকা? স্ক্র্যাপ মূল্য অবশেষ মূল্য, ঠিক আছে? 15,000 টাকা। আর আপনি কত বছর ধরে ব্যবহার করবেন? 15 বছর ধরে ব্যবহার করবেন। ব্যাস, এটাকে যদি ক্যালকুলেট করি, তাহলে 50,000 থেকে 15,000 বাদ দিলাম, থাকলো কত টাকা? 35,000 টাকা। 50,000 থেকে 15,000 বাদে কত টাকা? 35,000 টাকা। একে ভাগ দিতে কত দ্বারা? 15 দ্বারা। ব্যাস, শেষ। এটা হচ্ছে 2333 দশমিক কত? 33 টাকা। তাহলে 2333 দশমিক কত টাকা? 33 টাকা। আপনি তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবস্থিত কত পেলেন? 33,000। 2333 দশমিক কত টাকা? 33,000 টাকা। এবার একটা মজার একটা বিষয় খেয়াল করেন ভালো করে। দেখেন আপনি প্রতি বছর, মানে এই যে স্যার আপনি অবশেষ মূল্য মানে অবচিতি, মানে প্রতি বছর ওই মেশিনের উপরে আপনি কিন্তু অবচিতি, মানে এখন প্রশ্ন যদি বলা হয় অবচিতিটা কি? অবচিতিটা বলছে স্যার একটা মেশিন যদি আমরা রেখে দেই বা ব্যবহার করলে স্যার ওই মেশিনে স্যার বিভিন্ন ধরনের যে ত্রুটি বিচ্যুতিগুলি হয় বা ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এই নষ্ট হওয়া বা ক্ষয় হওয়া এটাকে বলা হয় স্যার অবচিতি। কি বলা হয়? অবচিতি, ঠিক আছে? তো এখন যদি স্যার এই যে প্রতি বছর ওই যে যেহেতু মেশিনে 15 বছর ব্যবহার করবেন, ওই মেশিনে প্রতি বছর কত টাকা করে কত টাকার জিনিসপত্র ক্ষয় হবে? 2333.33 টাকা। এখন যদি স্যার এই টাকার সাথে যদি আপনি 15 বছর গুণ দেন, দেখেন আপনি সেই 35,000 টাকা পাচ্ছেন। কারণ এই যে এখান থেকে স্যার এই যে মোট টাকা থেকে আপনি 15,000 টাকা কিন্তু আপনি কি করলেন? শেষে আবার বিক্রয় করতে পারলেন। তাহলে টাকা থাকলো 35,000 টাকা। তাহলে 35,000 টাকা থেকে আপনি প্রতি বছরে খরচ ওই মেশিনের উপর অবস্থিত কত পার্সেন্ট পাচ্ছেন? 2333 দশমিক কত টাকা? 33 টাকা প্রতি বছর অবশ্যই, ঠিক আছে? এটা হলো সরলরৈখিক পদ্ধতি। 2 নম্বর আছে স্যার সিঙ্কিং ফান্ড পদ্ধতি। কি পদ্ধতি? সিঙ্কিং ফান্ড পদ্ধতি। সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে কি স্যার? অবচিতি। এটাকে স্যার অবচিতি সবসময় ডি দ্বারা প্রকাশ করাই। ডি সমান সূত্র কত দেখেন? r into c minus s by 1 plus r to the power n minus 1। এখন d জায়গায় d থাকলো r মানে কত স্যার? 0.05 into c মানে নিট করাই মূল্য কত টাকা? 50,000 টাকা। ওকে, আচ্ছা, মাইনাস s মানে স্ক্র্যাপ মূল্য কত টাকা? 15,000 টাকা বাই 1 প্লাস আর কত স্যার? 0.05 এর পাওয়ার n মানে কত স্যার? 15 বছর। n মানে কত বছর? এই n মানে 15 বছর মাইনাস 1। এই মাইনাস 1টা কিন্তু টোটালটার সাথে, ঠিক আছে? তাহলে এখন আমরা যেটা করব সেটা আমরা নিচেরটাকে ক্যালকুলেট করে নিব, ঠিক আছে? তাহলে এখানে লিখবো স্যার, প্রথমে ব্র্যাকেটে লিখবো 1 প্লাস 0.05 ব্র্যাকেট, তার পাওয়ার কত স্যার? 15।
ওর থেকে বিয়োগ করব কত -1। তাহলে এটা আছে 1.078। আমি এটা একটু লিখে রাখলাম, হ্যাঁ 1.07। আর আপনাদের ভালো ক্যালকুলেটর থাকলে একবার করতে পারবেন 991 fx। আমি এখানে 100 mx তো এইজন্য আমি এভাবে করছি। তাহলে নিচেটা আমি এখানে করে নিলাম, এর উপরেটা ক্যালকুলেট করেন। 0.05 ব্র্যাকেট স্যার 50,000 মাইনাস কত হাজার 15,000। ওকে, সমান সমান একে ভাগ দিলে এটা দ্বারা 1.078। এটা আসলে স্যার ডি সমান সমান আসে 1623 কত 37 টাকা। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন স্যার, সরলরৈখিক পদ্ধতিতে আমাদের বেশি আসছে প্রতি বছরে, আর সিঙ্কমান পদ্ধতি কত আসছে স্যার কম আসছে। সরলরৈখিক পদ্ধতি 2300 টাকা আর এখানে কত আসছে 1600 টাকা। আর আমাদের বলছে স্যার এই দুটো পার্থক্য, তাহলে আমাদের বইতে কিন্তু পার্থক্যটা করে দেয় না, আমি পার্থক্যটা করে দিচ্ছি, খেয়াল করেন স্যার পার্থক্যটা এখানে বলছে স্যার পার্থক্য বের করো। তাহলে অতএব পার্থক্য দেখেন সব বড় কোনটা সরলরৈখিক পদ্ধতি, তাহলে 2333.33 মাইনাস এখানে কত 1623.37 1623 কত 37। এই দুটো পার্থক্য যদি করা হয় তাহলে 2333.33 মাইনাস 1623 কত 37, এটা 709.96 709 কত 96 টাকা। তার মানে সরলরৈখিক পদ্ধতিতে আপনাদের কি হয় খরচ বেশি, প্রতি বছর স্ক্র্যাপ মূল্য বেশি হয়, আর এখানে স্যার একটু কম হয়। তার মানে আমাদের কোন পদ্ধতিটা ভালো? অবশ্যই স্যার আমাদের সিঙ্কিং পয়েন্ট পদ্ধতিটা ভালো, কারণ যেখানে স্যার আমাদের প্রতি বছর খরচ কম হবে, মানে মেশিনের ক্ষয় কম হবে, সেই জিনিসটা তো আমাদের ভালো হওয়ার কথা, তাই না? স্বাভাবিক বিষয়। এখন মনে করেন স্যার এখানে এই অঙ্কটা তো ইনশাআল্লাহ আমরা বুঝলাম। এখন ধরেন আপনাদের এই অঙ্কটা এরকম না বলে এরকম বলছে, ধরেন উদাহরণ 2, আপনাদের বইয়ের উদাহরণ 2 এইভাবে দেওয়া আছে যে একটি মেশিনের ক্রয় মূল্য স্যার এই বছর 70,000 টাকা। কত টাকা স্যার 70,000 টাকা। মেশিনের আয়ুষ্কাল 15 বছর, মেশিনের স্ক্র্যাপ মূল্য 15,000 টাকা, স্থাপন খরচ 5,000 টাকা, ব্যাস সব কিছু ঠিকঠাক আছে। তাহলে আমাদের এখানে 45,000 টাকা কত দিব আমরা? তাহলে 70 দিব, তাই না? তাহলে 70 করে টোটাল কত টাকা হবে? 75,000 টাকা। তাহলে এখানে কত হবে টোটাল স্যার 75,000 টাকা। একদম বাদ বাকি সব সেম আছে, তাই না? তাহলে এইখানে আমরা কত দেব? 50,000 জায়গায় কত দিব? 75,000 দিয়ে দেব, ব্যাস। তাহলে এখানে একটা মূল্য বেড়ে যাবে। আর আমাদের এই যে 2 নম্বরটা কিন্তু শুধুমাত্র বলছে স্যার কি করে সরলরৈখিক পদ্ধতি, আমাদের অবশ্যই এই সিঙ্কিং ফান্ড পদ্ধতি বলছে, আমাদের কিন্তু সরলরৈখিক পদ্ধতি বলিনি। যে সুতরাং তাহলে সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে শুধু সিঙ্কিং ফান্ড পদ্ধতি বলতে, যে সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে অবচিতি নির্ণয় করো অবচিতি নির্ণয় করো সিঙ্কিং ফান্ড পদ্ধতি, ঠিক আছে? তাহলে আমাদের সরলরৈখিক পদ্ধতি করার দরকার নেই, আর যদি বলতো তাহলে আমি করে দিতে পারতাম, তাই না? তাহলে এইখানে শুধুমাত্র কত হবে স্যার 50,000 টাকা হবে 75,000, তাই তো? এখানে হবে কত টাকা? 75,000 টাকা। ওকে, তাহলে এখানে কত হয় দেখেন, তাহলে উপরেটা আপনি ক্যালকুলেট করেন আগে। আর নিচেরটা কত হয়েছিল যেন আগে আমাদের, যে 1 প্লাস 0.05 এর পাওয়ার কত স্যার 15, তাই তো? ওকে, এর থেকে বিয়োগ কত হয়? তাহলে 1.078। ওকে, তাহলে 0.05 ব্র্যাকেটে স্যার 75,000 মাইনাস কত হাজার 15,000 ভাগ 1.078। এটা কত আছে স্যার 2782.93 2782.93 টাকা। দেখেন আপনি শুধুমাত্র যদি সূত্র বোঝেন বা অঙ্ক বোঝেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি খুবই ইজিলি কিন্তু সব অঙ্ক আপনি করতে পারবেন। ওকে, বুঝতে পারছেন স্যার? দেখেন এই হলো 2টা অঙ্ক, এবং আমরা আরো 2টা অঙ্ক করব। তাহলে আরো 2টা অঙ্ক যদি করি তাহলে আশা করি স্যার আমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা সেই 2টা অঙ্কটি দেখি। ওকে, দেখেন স্যার এবার আমাদের অঙ্ক, হ্যাঁ, এবারে অঙ্কটা হচ্ছে স্যার ওই আগের মতো করে, কিন্তু আপনাদের এখানে একটু প্রবলেম হতে পারে।
এবং এর পরে কিন্তু আমরা আরো দুইটা অঙ্ক করব, কারণ ওই দুটো অঙ্ক কিন্তু ঘোরানোর সম্ভাবনা বেশি আপনাদের, কিন্তু অঙ্কের পদ্ধতি কিন্তু সবই একই একই। হয়তো দুইটা পদ্ধতি বলবো, একটা সরলরৈখিক পদ্ধতি আর একটা সিঙ্কিং পয়েন্ট পদ্ধতি, এর বাইরে কিন্তু কোনো অঙ্ক আসবে না। তো বলছে একটি মিলিং মেশিন, এটা হচ্ছে আপনাদের বইয়ের উদাহরণ 4, বলছে একটি মিলিং মেশিন 2,50,000 টাকায় করায় স্যার 30,000 টাকা ব্যয়ে স্থাপন করা হলো, এবং এটা আয়ুষ্কাল ধরা হয়েছে 20 বছর, এবং অবশেষ মূল্য বা স্ক্র্যাপ মূল্য ধরা হয়েছে 35,000 টাকা। অবস্থিতি ফান্ডের বলতে স্যার অবস্থিতি ফান্ডের উপর সুদের হার কত পার্সেন্ট? 7% হলে পরিপূরক ভান্ডার পদ্ধতি। স্যার আপনারা অনেকে ঘাবড়ে যাবেন, স্যার পরিপূরক ভান্ডার পদ্ধতি মানে কি? স্যার পরিপূরক ভান্ডার পদ্ধতি মানে সিঙ্কিং ফান্ড পদ্ধতি। স্যার এই যে স্যার যাই পরিপূরক ভান্ডার পদ্ধতি তাই হলো সিঙ্কিং ফান্ড পদ্ধতি। স্যার এই জিনিসটা একটু মাথায় রাখবেন ভালো করে, তাই সিঙ্কিং ফান্ড পদ্ধতি, যা পরিপূরক পদ্ধতি তাই হলো সিঙ্কিং ফান্ড পদ্ধতি, ঠিক আছে, মনে থাকবে? ওকে, তাহলে এখানে দেখেন প্রথমে দেখুন নিট ক্রয় মূল্য, নিট ক্রয় মূল্য কি থাকবে? সি দ্বারা। তাহলে মোট মেশিনটা কিনেছেন কত টাকা দিয়ে? 2,50,000 টাকা, প্লাস এটা স্থাপন করেছেন কত হাজার টাকা দিয়ে? 30,000 টাকা দিয়ে, 30,000 টাকা। তাহলে কত হবে? 2,80,000 টাকা, ঠিক আছে। টোটাল খরচ কত টাকা? 2,80,000 টাকা। এবং এটা আয়ুষ্কাল ধরেছেন কত বছর? 20 বছর। আয়ুষ্কালকে আমরা এন দ্বারা প্রকাশ করি কত বছর? 20 বছর। ওকে, এটার অবশেষ মূল্য বা স্ক্র্যাপ মূল্য আমি দুটো লিখে দিয়েছি স্যার, আপনাদের বইতে লেখা আছে স্যার স্ক্র্যাপ মূল্য, কিন্তু আমি অবশেষ মূল্যটা লিখে দিলাম কারণ আপনাদের সুবিধার্থে। তাহলে অবশেষ মূল্যকে কি দ্বারা প্রকাশ করি আমরা? এস দ্বারা। কত টাকা? 35,000 টাকা। তাই একটা জিনিস খেয়াল করেন, আপনি অলরেডি একটা মেশিন কিনলেন কত টাকা? 2,80,000 টাকা দিয়ে, টোটাল স্থাপন করলেন আর কি, সেটার আবার 20 বছর ব্যবহার করলেন, 20টা বছর ব্যবহার করলেন, করার পরে ওটাকে আবার বিক্রি করুন কত টাকা? 35,000 টাকা। তো ব্যাপারটা খুবই কি ইমাজিং না? ওকে, মানে আমাদের মেশিন কিনলে আমাদের মেকানিক্যালের ভাষায় বলা হয়, যে আমি আগে বললাম যে স্যার একটা মেশিন যদি ক্রয় করা হয়, ওই মেশিনটা আপনাকে কিন্তু কিছু দিয়ে যাবে, আপনার কাছে কিছু নিয়ে যাবে না, ঠিক আছে, আপনি যদি একে মেইনটেনেন্স করতে পারেন। ওকে, এবার বলছে স্যার যে সুদের হার কত পার্সেন্ট? 7%। তার সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করব কত পার্সেন্ট? 7%। 7% মানে কত? 0.07। বলছে স্যার পরিপূরক ভান্ডার পদ্ধতি, আপনার বাংলা আসলে কিন্তু আপনাদের কিন্তু কনফিউশন হয়ে যেতে পারে। পরিপূরক ভান্ডার পদ্ধতিতে সিঙ্কিং ফান্ড পদ্ধতিও তাই। তাহলে অতএব আমরা লিখব স্যার পরিপূরক ভান্ডার পদ্ধতি, পরিপূরক কি পদ্ধতি? ভান্ডার পদ্ধতি, তাই তো? ভান্ডার পদ্ধতিতে অবচিতি, তাই অবচিতি কি দ্বারা? ডি দ্বারা। ডি সমান কত? আর সি মাইনাস এস বাই 1 প্লাস আর এর পাওয়ার n মাইনাস কত? 1। এটা আমাদের সূত্র, ঠিক আছে। সিঙ্কিং ফান্ড পদ্ধতির সূত্র হলো আমাদের এটা। তাহলে এখানে আর মানে কত? 0.07, তাই না? 0.07। সি মানে কত? 2,80,000 টাকা। 2 লক্ষ কত টাকা? 80,000 টাকা, মাইনাস এস মানে কত টাকা? 35,000 টাকা, 35,000 টাকা, বাই 1 প্লাস আর মানে কত? 0.07 ইনটু n মানে কত বছর? 20 বছর, মাইনাস কত? 1। এখন এটাকে আপনি ক্যালকুলেট করবেন, আগে আমরা নিচেটা করে নিব, নিচেটা কত হয়? তাহলে 1 প্লাস 0.07 এর পাওয়ার কত দিব আমরা? 20 দিব। এদের বিয়োগ করব কত? 1। এটা হচ্ছে স্যার 2.86 মানে 87, হ্যাঁ লিখে রাখবেন 2.87। ওকে, এর উপরে ক্যালকুলেট করেন। তাহলে 0.07 ব্র্যাকেটে 2,80,000 মাইনাস কত? 35,000, ব্যাস। একে ভাগ দিতে হবে কত স্যার? 2.87 দ্বারা। তাহলে এখানে কত স্যার? 5,975.60 টাকা। তার মানে প্রতি বছর, হ্যাঁ প্রতি বছর এই মেশিনের আপনাদের কি ক্ষয় হবে কত টাকা? মানে অবশিষ্ট হবে কত টাকা স্যার? 5,975 টাকা। কত বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, আমরা আর দুইটা অঙ্ক করব, অলরেডি দুইটা অঙ্ক, তাহলে এই অধ্যায় থেকে আমরা মোট 5টা অঙ্ক করব। এই 5টা অঙ্ক স্যার আমাদের এই অধ্যায় কমপ্লিট ইনশাআল্লাহ, ঠিক আছে। আরো দুইটা অঙ্ক আমরা দেখি। ওকে, দেখেন এবারে অঙ্ক স্যার, আমি অঙ্ক করার শুরুতে একটা কথা বলি, আবার কথার মন দিয়ে শুনবেন।
আমাদের একটা মেশিন স্থাপন করতে গেলে যত প্রকার খরচ আছে সকল খরচ কিন্তু নিট খরচের ভিতরে অন্তর্ভুক্ত। কথাটা আবার বুঝেন, একটা মেশিন স্থাপন করতে গেলে বা একটা মেশিনকে স্যার আমাদের চালু করতে গেলে যত প্রকার খরচ আছে সকল খরচ কিসের অন্তর্ভুক্ত? নিট খরচের অন্তর্ভুক্ত। ক্লিয়ার কথা? ওকে। তো দেখেন আমাদের প্রথম যে উদাহরণ 7 আর উদাহরণ 11, আর এর পরে স্যার আমরা মাত্র একটা অঙ্ক করব, ব্যাস শেষ। এর থেকে মোট আমরা 7টা অঙ্ক করতেছি কিন্তু, ঠিক আছে? ওকে। তো বলছে স্যার একটি মিলিং মেশিন 60,000 টাকায় ক্রয় করে পরিবহন খরচ করা হলো 5,000 টাকা এবং স্থাপন খরচ করা হলো 30,000 টাকা, ঠিক আছে? তাহলে একটা মেশিনের ক্রয় মূল্য দেখেন, তাহলে নিট ক্রয় মূল্য কি দ্বারা প্রকাশ করি আমরা? সি দ্বারা। কিনছেন কত টাকা? 60,000 টাকা। 60,000 টাকা প্লাস পরিবহন, মানে ওটাকে স্যার গাড়িতে করে যখন নিয়ে আসলেন তখন তো খরচ দিলাম 5,000 টাকা। 5,000 টাকা, ওকে। আর স্থাপন করেছেন আবার কত টাকা? 30,000 টাকা। স্থাপন করেছেন কত টাকা? 30,000 টাকা, ঠিক আছে? তো এইগুলো যোগ করা হয়, দেখেন 60 আর 30 কত? 90 আর 95,000 টাকা। টোটাল কত টাকা? 95,000 টাকা, ওকে। টোটাল কত টাকা? 95,000 টাকা, ওকে। তারপরে বলছে স্যার মেশিনটির আয়ুষ্কাল 15 বছর, তার মানে এন সমান কত বছর স্যার? আমার 15 বছর, ওকে। এর স্ক্র্যাপ মূল্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি, কত স্যার? 12,000 টাকা। 12,000 টাকা। আর অবশেষে অবশিষ্ট ফান্ডের সুদের হার 8%। তো সুদের হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি স্যার? আর দ্বারা। তাহলে 8%, 8%, তার মানে কত? 0.08, 0.08। আমাকে বলছে স্যার সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে। আপনাকে কিন্তু সরলরৈখিক পদ্ধতি যদি বলে শুধুমাত্র এই সূত্রটা অ্যাপ্লাই হবে, আর সিঙ্কিং ফান্ড পদ্ধতি বললে এই সূত্র অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এই সূত্র থেকে কিন্তু দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষা খেলা আসবে, ওকে। তাহলে এখন আমাদের যদি সিঙ্কিং ফান্ড পদ্ধতি বলতে, তাহলে লিখবো স্যার অতএব অবচিতি সিঙ্কিং ফান্ড পদ্ধতি অবচিতিকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের কত? আর সি মাইনাস এস, যেটা সিঙ্কিং ফান্ড পদ্ধতি, বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস কত? 1। এখন আমরা এখানে মান বসাইতে পারি। আর মানে কত? 0.08, সি মানে কত? টোটাল 95,000 টাকা। 95,000 মাইনাস এস মানে কত স্যার? 12,000 টাকা। আচ্ছা, তারপর দেখেন 1 প্লাস আর মানে 0.08, স্যার এর মান কত বছর? 15 বছর মাইনাস 1, ব্যাস। এটাকে ক্যালকুলেশন করলে যা হবে তাই आंसर। হ্যাঁ, তো আমি নিচেরটা একটু করে নিব আগে। তাহলে 1 ব্র্যাকেটে 1 প্লাস 0.08 এর পাওয়ার কত স্যার? 15, ওকে। যাবে এটাতে বের করব 1, তাহলে 2.7, ওকে। এর উপরেটা করেন 0.08 95,000 মাইনাস কত হাজার? 12,000। এ ভাগ দেব 2.78, কত আসে স্যার? 2388.48, 2388 কত টাকা? 48 টাকা। মানে প্রতি বছর তার অবস্থিতি হবে কত টাকা? এত টাকা। আমি নিচেরটা আগে আরেকটু করে দেখে ঠিক আছে কিনা। 1.0.08 এর পাওয়ার কত? 15 বিয়োগ 1, 2.17। ও এখানে একটু ভুল আসবে, 2.17 হবে। নিচে তো 2.17, তার উপরেটা একটু ভুল হবে, 2.17 হচ্ছে নিচেরটা করে দেখি। আর একটু করে দেখি 0.08 ব্র্যাকেটে 95,000 মাইনাস 12,000 ভাগ 2.17। স্যার এটা হচ্ছে স্যার 3059.60 টাকা। 3000 কত স্যার? 59 দশমিক কত? সরি 60 না 90 টাকা। 3059 দশমিক কত টাকা? 90 টাকা। এইটা হচ্ছে স্যার আমাদের অবচিতি, ঠিক আছে? আশা করি স্যার এগুলো বুঝতে পারছেন। এবার দেখেন পরের অঙ্কটা, এরপরে লাস্ট আমরা একটা অঙ্ক করব, ঠিক আছে? এক ক্লাসে কিন্তু স্যার একটা অধ্যায় কমপ্লিট কিন্তু ইনশাআল্লাহ। কইছে স্যার একটি যন্ত্রের ক্রয় মূল্য, একটু ভালো করে খেয়াল করেন। তাহলে প্রথমে স্যার আমরা যেটা কি বিকাশন নিট ক্রয় মূল্য, তাই না? নিট ক্রয় মূল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা। আমি বলেছি যত প্রকার খরচ আছে সকল খরচ নিট ক্রয় মূল্যের ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে একটি মেশিনের ক্রয় মূল্য 1,20,000 টাকা। এই যে স্যার 1,20,000 টাকা দিলাম।
তার স্থাপন খরচ 50,000 টাকা, স্থাপন খরচ কত টাকা? 50,000, দিলাম 50,000 টাকা, 50,000 টাকা। আনুষঙ্গিক খরচ আবার 30,000 টাকা, দিলাম আনুষঙ্গিক খরচ 30,000 টাকা। তারপর বলছে স্যার মেয়াদ, যন্ত্রের মেয়াদকাল 22 বছর, তাহলে n সমান কত বছর স্যার? আমার 22 বছর। এই সমান 22 বছর, 15 বছর পরে, তাহলে 15 বছর পরে এই কথাটা দেখেন, এখানে সময় কিন্তু দুইটা দেখেন। মোট হচ্ছে স্যার একটা মেশিনে আয়ুষ্কাল ধরেছেন আপনি কত বছর? 22 বছর। জানেন আপনি একটা 22 বছর একটা মেশিন আপনি ব্যবহার করবেন, আর ওর ভিতরে যদি আপনি 15,000 টাকা যদি স্যার বা 10,000 টাকা যদি ওই মেশিনে মেরামত করেন, তাহলে ওটা অবশ্যই মেশিন খরচের ভিতরে অন্তর্ভুক্ত না, নিট খরচ। মানে যত প্রকার খরচ হবে সব নিট খরচের ভিতরে অন্তর্ভুক্ত, ওই মেশিন পারপাস, ঠিক আছে? তো এখানে বলছে স্যার আপনি ব্যবহার করবেন 22 বছর, কিন্তু দেখা যাচ্ছে যে 15 বছর পরে বা 10 বছর পরে, এখানে বলছে 15 বছর পরে রক্ষণাবেক্ষণ খরচ হবে 10,000 টাকা। ওই রক্ষণাবেক্ষণ খরচ কিন্তু নিট খরচের ভিতরে অন্তর্ভুক্ত হবে। আপনাদের বইতে অনেক ক্ষেত্রে কিন্তু এটা আলাদাভাবে করা আছে, এটা করা যাবে না। সব যত প্রকার খরচ আছে মেশিনের প্রতি, সেটা মনে করেন স্যার যে মেশিনের আয়ুষ্কালের ভিতরে অন্তর্ভুক্ত হয়, যেমন 22 বছরের ভিতরে কিন্তু 15 বছর আছে, তাহলে সেটা কিন্তু ওই নিট খরচের ভিতরে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে কথা? ওকে। তাহলে বলছে স্যার এখানে যে তাহলে 15 বছর পরে রক্ষণাবেক্ষণ খরচ 10,000 টাকা, তো 10,000 টাকা নিট খরচের ভিতরে অন্তর্ভুক্ত করে দিলাম। এখন দেখেন তাহলে কত হয়, যোগ করেন 50 আর 30 কত? 80 80 90, তাহলে 2,10,000 টাকা, সরি 1,20,000 আর 50 1,70,000 আর 30 2,10,000, তাহলে 2 লক্ষ কত টাকা? 10,000 টাকা, 2,10,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, তো আয়ুষ্কাল কত বছর? 22 বছর। এই 15 বছর কোন আয়ুষ্কালটা না কিন্তু। তাই বলছে স্যার মেয়াদ শেষে স্ক্র্যাপ মূল্য কত টাকা? 20,000 টাকা। স্ক্র্যাপ মূল্যকে কি দ্বারা প্রকাশ? এস দ্বারা। স্ক্র্যাপ মূল্য কত টাকা? 20,000 টাকা। অবস্থিত তহবিলের সুদের হার 11%, মানে আর এর মান কত পার্সেন্ট? 11%। বলে সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে অবস্থিত হার নির্ণয় করো। তাহলে আমরা বাকিটুকু ইনশাআল্লাহ পারবো। সেটা হচ্ছে কি স্যার? যে অবস্থিতি ডি সমান আর সি মাইনাস এস বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আর এর মান কত? 11%, তার মানে কত? 11 ভাগ 100, 11 ভাগ 100, তাহলে 0.11। ঠিক আছে? তাহলে এটা হলো 0.11। সির মান কত? 2,10,000, 2 লক্ষ কত টাকা? 10,000 টাকা, মাইনাস এস মানে কত? 20,000 টাকা, বাই 1 প্লাস আর মানে কত? 0.11, এরপর n মানে কত বছর? 22 বছর, মাইনাস কত? 1। নিচেটাকে করে নিব। তাহলে ব্র্যাকেটে 1 প্লাস 0.11 এর পাওয়ার কত স্যার? 22 মাইনাস 1, এটা স্যার 8.93। ঠিক আছে? এর উপরে ক্যালকুলেশন করেন। 0.11 ব্র্যাকেটে 2,10,000 মাইনাস কত স্যার? 20,000 ভাগ 8.93। ওকে, এটা হচ্ছে স্যার 2340.42, 2340.42 টাকা। আশা করি স্যার এই বন্ধু বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ, যেভাবে বুঝিয়ে দিচ্ছি। আর লাস্ট একটা মাত্র অঙ্ক করব, এই অঙ্কটা করে আমাদের এই অধ্যায় সমাপ্ত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ফ্রেন্ড যারা আমার চ্যানেল সম্পর্কে জানে না অবশ্যই তাদেরকে একটু জানাবেন, কারণ আমার চ্যানেলটা বড় করার জন্য আপনারা আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। ঠিক আছে? ওকে। দেখেন স্যার আমাদের এবারের অঙ্ক, এবারে অঙ্কটা আমাদের খুবই মজার একটা অঙ্ক এবং খুবই ছোট। স্যার এবারে করার আগে একটা গল্প বলি শোনেন। আমি একসময় পুরো নারকেল গ্রুপে চাকরি করতাম। ঠিক আছে? নারকেল গ্রুপে কত সবাই জানেন আর কি। আমার পোস্টিং ছিল নরসিংদী, আরপিএল মানে আরপিএল প্লাস্টিকে ছিলাম আমি। তো ওইখানে যখন আমি ওখানে চাকরি যখন করতাম, তখন ওইখানে আমাদের বলা হতো যে আপনার একটা মেশিন প্রতি মিনিটে বা প্রতি ঘন্টায় কতটাই প্রোডাক্ট উৎপন্ন করবে সেটা আমাদেরকে বের করে দিতে হবে। ঠিক আমরা তার কি করে বের করতাম? তখন আমরা 1 মিনিটের হিসাব করতাম। 1 মিনিটের জন্য আমরা কি করতাম, যে এখন ধরুন মনে করেন মেশিনটা আমি অন করব, ঠিক সেই মুহূর্তে আমি আমাদের মোবাইলে স্যার যে হটস্পটটা ছিল ওটাকে স্টপ অন করে দিতাম।
স্টপওয়াচটা অন করে দিয়ে 1 মিনিট যখন দেখতাম 1 মিনিটে কয়টা প্রোডাক্ট তৈরি হচ্ছে, 1 মিনিটে ধরুন প্রোডাক্ট তৈরি হচ্ছে 5টা, তাহলে 1 ঘন্টায় কয়টা হয়? তো 1 মিনিটে যদি 5টা হয় তাহলে আমরা জানি 1 ঘন্টার সময় 60 মিনিট, 1 মিনিটে 5টা হলে ওকে কত দ্বারা গুণ করতে হবে? 60 দ্বারা, তাহলে 1 ঘন্টা বেড়ে যাবে। এখন যদি আমাদের বলে একদিনে কয়টা, তাহলে ওকে কত দ্বারা গুণ দেব? 12 দ্বারা, মানে ওকে 12 ঘন্টায় এই দিন ধরা হয়, 24 ঘন্টা দিন ধরা হচ্ছে না, কিন্তু রাত দিন গেলে 12 ঘন্টায়, তাহলে ওখানে 12 দ্বারা গুণ দিলে মান বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে আপনাকে দেখেন এই অঙ্কটা বলছে, আর ওখানে যদি বলা যায় 1 বছরে কয়টা হবে, তখন ওখানে কিন্তু স্যার আপনি 365 দ্বারা গুণ দিলে কিন্তু সব মান বেড়ে যাচ্ছে, তাই না? ঠিক একইভাবে এখানে দেখেন বিষয়টা বলছে স্যার একটি লেদ মেশিনের ক্রয় মূল্য কত টাকা, তাহলে নিট ক্রয় মূল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা, তাই তো? তাহলে ক্রয় মূল্য কত টাকা? 40,000 টাকা, দিলাম 40,000 টাকা। 15 বছর, তাহলে এন মানে কত বছর? 15 বছর। 15 বছর পরে অবশেষ মূল্য 4,000 টাকা, তাহলে এই 4,000 টাকা আছে অবশেষ মূল্য, তার মানে এটা স্ক্র্যাপ মূল্য কত টাকা? 4,000 টাকা। মেশিনটি দৈনিক 8 ঘন্টা চলে। এবার একটা জিনিস খেয়াল করেন স্যার, মেশিনটি দৈনিক 8 ঘন্টা চলে প্রতি ঘন্টা অবচিতির পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু মেশিনের 40,000 টাকা কিনেছেন, এর কোনো স্ক্র্যাপ মূল্য নাই, সরি স্থাপন খরচ নাই, পরিবহন খরচ কিছু নাই, তাহলে 40,000 টাকা 40,000 টাকা সিগমা। আর এটা 40,000 টাকায় 15 বছর ব্যবহারের পরে কত টাকা বিক্রি করবেন? 4,000 টাকা বিক্রি করবেন। এখন বলছে স্যার আমাদের প্রতি ঘন্টায় অবচিতির পরিমাণ নির্ণয় করো। এই যে 15 বছর আছে না, 15 বছরকে আপনি ঘন্টায় কনভার্ট করে নেবেন। কি করে? 15 বছর। আর আমরা জানি স্যার 1 বছর সমান কত দিন? 365 দিন, ঠিক আছে? আর 365 দিন। আর এখন কথা হচ্ছে যে 1 দিন সমান কত ঘন্টা? তাহলে 1 দিন সমান আমরা জানি স্যার মানে রাত দিন মিলে হয় 24 ঘন্টা, কিন্তু আমাদের বলছে যে মেশিনটি দৈনন্দিন কত ঘন্টা চলে? 8 ঘন্টা। তাহলে আবার বুঝেন, একটা মেশিন 15 বছর চলবে, 15 বছর চলবে, প্রতিদিন কত ঘন্টা চলবে? 8 ঘন্টা। তাহলে আমরা বলছি স্যার প্রতি ঘন্টায়, তা প্রতি ঘন্টা বের করতে গেলে 15 বছরকে আগে দিনে কনভার্ট করতে হবে। আর একদিনে কত ঘন্টা চলে? 8 ঘন্টা, তাহলে 8 দ্বারা গুণ দেবেন আপনি, ঠিক আছে? কত দ্বারা গুণ দেবেন? 8 দ্বারা। তাহলে এটাকে কতটা আবার বুঝেন, 15 বছর চলবে, প্রতিদিন কত ঘন্টা? 8 ঘন্টা, প্রতিদিন 8 ঘন্টা, তাহলে একে ঘন্টাকে কনভার্ট করতে হবে। তাহলে এখন দেখেন, তাহলে 15 বছরকে 365 দ্বারা গুণ দেবেন, কারণ 1 বছর মানে 365 দিন, আর প্রতিদিন কত ঘন্টা চলবে? 8 ঘন্টা, ঠিক আছে? যদি বলে 12 ঘন্টা, তাহলে 12 দ্বারা গুণ দেবেন, যদি 15 ঘন্টা তাহলে 15 দ্বারা গুণ দেবেন। তাহলে এই যে স্যার 15 গুণিতক 365, তাহলে 15 গুণিতক 300 কত? 65 গুণিতক কত? 8, এটা হচ্ছে স্যার 43,800 ঘন্টা। তার মানে 15 বছরে এই মেশিনটা কত ঘন্টা চলবে? 43,800 ঘন্টা চলবে। দেখেন বিষয়টা কি মজার না? তাহলে একটা মেশিন 15 বছরে কত ঘন্টা চলবে তাও কিন্তু আপনি বের করতে পারবেন। এখন প্রতি ঘন্টায় কতটুকু অবস্থিত হবে দেখেন, মানে একটা মেশিন প্রতি ঘন্টা, যদি বলেন স্যার আপনি সেকেন্ডে বের করবেন তা আপনি বের করতে পারবেন। এর 8 ঘন্টা 1 ঘন্টার সময় 60 সেকেন্ড, সরি এটা 8 ঘন্টা, তাহলে 1 ঘন্টার সময় কত মিনিট? 60 মিনিট, ঠিক আছে? তার আগে 60 দ্বারা গুণ দেবেন, আর 1 মিনিট সময় কত? 60 সেকেন্ড, তখন আবার আরো 60 দ্বারা গুণ দেবেন, ঠিক আছে? অত আমি বিস্তারিত যাচ্ছি না, খেয়াল করেন। তাহলে এখন দেখেন আমাদের কোনো পদ্ধতির কথা বলেনি, কোনো পদ্ধতির কথা না বলে আমাদের সরলরৈখিক পদ্ধতি বলবো, কারণ এখানে যেহেতু স্যার আমাদের সুদের হার দেওয়া নাই, তাহলে অবশ্যই এটা সরলরৈখিক পদ্ধতি। ওকে, তাহলে কি লিখবো স্যার? অবচিতি প্রতি ঘন্টা। এখানে বলছে স্যার মেশিনটি দৈনন্দিন কত ঘন্টা চলে? প্রতি ঘন্টা অবচিতি, তাহলে লিখবেন প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় অবচিতি, প্রতি ঘন্টা অবচিতি। প্রতি ঘন্টা অবচিতি বের করতে যখন যাবেন তখন d সমান সমান c মাইনাস s বাই কত n, কারণ এখানে n কিন্তু আমি ঘন্টায় কনভার্ট করে নিয়েছি, দেখছেন? ওকে, তাহলে c এর মান কত স্যার? 40,000, তাই না? 40,000 মাইনাস s মানে কত স্যার? 4,000 ভাগ n, n মানে কত স্যার আমাদের? 43,000 কত? 800। তাহলে 40,000 থেকে 4,000 বাদ দেন, তাহলে কত? 36,000 ভাগ দিতে হবে কত? 43,800 দ্বারা। তাহলে এটা বেরিয়েছে স্যার 0.82 টাকা। তাহলে প্রতি ঘন্টায় কত টাকা করে অবস্থিত হবে? 0.82 টাকা। আচ্ছা, বিষয়টা তাহলে আমরা বুঝতে পারছি, কিন্তু দেখেন এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে এখানে 10 বছর লিখছি, কিন্তু এখানে লিখছি আমি কত? 15 বছর। ধরেন এখানে আমি 15 বছর করে দিলাম, কোনো সমস্যা তো নাই। ধরেন আপনার পরীক্ষায় যদি 10 বছর আছে তাহলে এখানে 10 দ্বারা গুণ দিবেন, ঠিক আছে কথা? যদি এখানে যদি 10 বছর থাকে তাহলে 10 দ্বারা দিবেন, 15 বছর 15 বছর। আমি এখানে স্যার বলে 15 বছর দিয়ে ফেলছি, তাই না? আচ্ছা, তাহলে আমি 15 বছর করে দিলাম।
তাহলে এখন দেখেন তাহলে প্রতি ঘন্টায় কতটুকু অপচিত হলো 0.82 আর এখানে যদি আমি 10 দ্বারা ক্যালকুলেশন করতাম যে ধরেন এখানে আমি 10 দ্বারা একটা অঙ্ক হয়ে গেল এবার এখানে বলছে স্যার আমার 15 বছর থেকে এবার বলছে কত বছর 10 বছর 10 বছর তাহলে এখানে আমি দিতাম কত স্যার 10 দ্বারা যদি ক্যালকুলেশন করতাম তো দেখেন তাহলে এখানে 10 গুণিতক 300 কত 65 গুণিতক 8 এটা তো 29,000 কত 200 ঘন্টা 29,000 কত 200 ঘন্টা ধরেন একটা অঙ্ক হয়ে গেছে এখন অবশিষ্টের পরিমাণ তাহলে এখানে সাথে ভাগ দেব কত 29,000 কত 200 দ্বারা তাহলে অবশিষ্টের পরিমাণ কমে যাবে কারণ 10 বছর তো আগে তো 15 বছর তাহলে উপরে হলো থাকবে তো 36,000 ভাগ 29,200 তাহলে এটা কত স্যার 1.23 টাকা 1.23 টাকা তাহলে এখানে 10 বছর থাকলে 10 বছর দেবেন 15 বছর থাকলে 15 বছর দেবেন ওকে তো এই ছিল স্যার আমাদের এই অধ্যায় এবং এই অধ্যায়ে স্যার আমাদের একটা বড় একটা অঙ্ক আছে অনেক বড় একটা অঙ্ক আছে ইনশাআল্লাহ আমি ওই অঙ্কটা করে দেব কিন্তু আপাতত স্যার এই অধ্যায় থেকে অঙ্ক আসার সম্ভাবনা সবথেকে এইগুলা তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের চলে যায় এবং আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য ভিডিও দিব আপনার ফ্লুইড মেকানিক্স তারপর এস্টিমেটিং এগুলো আমরা ভিডিও দিব ইনশাআল্লাহ আপনারা দেখবেন আসসালামু আলাইকুম।